বগুড়া সদর আসনে বিএনপির প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীর্ষে ভোট চেয়ে গণসংযোগ শুরু করেছে বগুড়া জেলা ছাত্রদল। শনিবার বেলা 2:30টার দিকে শহরের কলোনি এলাকায় কাঁচাবাজার ও রাস্তার পাশে ব্যবসা প্রতিষ্ঠান সহ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তারা। এ সময় তারা প্রতিশ্রুতি দিয়ে বলেন, ধানের শীষ বিজয়ী হলে বগুড়া সহ সারা দেশের সার্বিক উন্নয়ন হবে। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম.আর. হাসান পলাশ সহ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বগুড়ার সদর আসনে বিএনপির প্রার্থী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিপুল ভোটে বিজয়ী করতে মাঠে নেমেছে বিএনপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, প্রচারণার উচ্ছ্বাস কেমন দেখছেন? এছাড়া বিএনপি নেতাকর্মীরা কি বলছেন? বগুড়ায় সদর আসনে বিএনপির প্রার্থী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ী করতে মাঠে নেমেছে বিএনপি। আজকে দুপুরে জেলা ছাত্র দলের মিছিল হয়েছে এবং এরপরে জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন তারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচি পালন করছে। আমরা রয়েছি বগুড়া সদরের শাখারী এলাকায়, যেখানে এই ইউনিয়নের ভোট কেন্দ্র কমিটি গঠনের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। যে সমাবেশে বিপুল সংখ্যক নারীরা অংশগ্রহণ করেছেন এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জেলা বিএনপি সহ সভাপতি এবং সদর উপজেলা বিএনপি সহ সভাপতি জনাব মাহমুদ আহমেদ খান রুবেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম সহ বিএনপির নেতা কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন এবং প্রত্যেকটা ইউনিয়নে তারা কিন্তু ভোট কেন্দ্র কমিটি করছেন। আমরা একটু কথা বলবো সদর উপজেলা বিএনপি সভাপতি মাহমুদ আহমেদ খান রুবেলের সাথে, যে তারেক রহমানকে বিপুল ভোটে বিজয়ী করতে আপনারা কি উদ্যোগ নিয়েছেন? বিগত 3 নভেম্বরের 3 তারিখে যখন ঘোষণা হলো তারেক সাহেব বগুড়া সদর আসনে প্রার্থী, তারপর থেকে গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে স্বতঃস্ফূর্তভাবে মানুষ সংগঠিত হচ্ছে, তারা প্রস্তুতি নিচ্ছে। আমাদের এখানে আনুষ্ঠানিকভাবে যে আমাদের যেটা প্রস্তুতি, আমাদের এখানে 64টি ভোট কেন্দ্র আছে বগুড়া সদর উপজেলার 11টা ইউনিয়নে। আমরা সবগুলো প্রায় আজকে পরে আর 2টা বাকি থাকবে। মোটামুটি আমাদের সবগুলো আমরা উপস্থিত থেকে সবগুলো কেন্দ্রে যেয়ে আমরা ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতিতে সেই কেন্দ্র কমিটিগুলো গঠন করেছে এবং তারা ডোর টু ডোর যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি ঘরে ঘরে তারা যাচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। আপনারা জানালেন যে তারা বিএনপি নেতা কর্মীরা কিন্তু ঘরে ঘরে যাচ্ছেন এবং বগুড়া সদর আসনে সর্বোচ্চ ভোটে তারেক রহমানকে বিজয়ী করার জন্য তারা কাজ করেছে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব নারায়ণগঞ্জের সহকর্মী শরীফের কাছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল ইসলাম মান্নানের উদ্যোগে আজকে এখানে গণসংযোগ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিএনপি নেতা কর্মীরা দুপুরের পর থেকেই তারা এখানে জড়ো হয়েছেন এবং এই বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে তারা এখানে গণসংযোগ করছেন এবং নারায়ণগঞ্জ 3 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন এখানে তারা এখানে গণসংযোগ আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এখানে কিন্তু ইতিমধ্যেই তারা বিএনপি নেতা কর্মীরা জড়ো হয়েছেন এবং তারা যে তারেক রহমানের যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা, সে 31 দফার প্রচারণায় তারা লিফলেট বিতরণ করছেন এবং এইখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, এই নারায়ণগঞ্জ 3 আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল ইসলাম মান্নান, ওনার নেতৃত্বে কিন্তু এখানে সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় কিন্তু তারা দিনব্যাপী বিভিন্ন স্থানে প্রচারণা করছেন এবং বিএনপি নেতা কর্মীরা বলছেন যে আগামী যে জাতীয় সংসদ যে নির্বাচন আছে সেখানে তারা ধানের শীষের প্রতীকের যে প্রার্থী রয়েছেন তাকে তারা বিজয় করে আনতে তারা বদ্ধপরিকর, তারা ঐক্যবদ্ধভাবে তারা কাজ করে যাবেন এবং তারা ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে তারা বদ্ধপরিকর। তারা ইতিমধ্যে কিন্তু তারা গণসংযোগ শুরু করেছেন এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যে বিএনপি নেতা কর্মীরা যে 31 দফার প্রচারণায় তারা এখানে তারা এই গণসংযোগ কার্যক্রম পরিচালনা করছেন এবং আপনাদেরকে আমরা আরো পরবর্তীতে আরো বিস্তারিত জানাবো। নারায়ণগঞ্জ থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সিরাজা মুনারিয়ার কাছে। অসংখ্য ধন্যবাদ শরীফ ও বাবু আপনাদের।